নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 2, অর্থাৎ তোমরা যারা 2026 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে ভলিউম 1 থেকে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। দেখো বিভাগ কয়েকটি আছে। একদিকে দেখো বনচার্টের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো উত্তরটা দেবে প্রকরণ, অপশান গ। 2 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান ঘ। হ্যাঁ, 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটি হবে, তোমরা প্রশ্ন একটু দেখে নিও, অপশান ঘ। 4 দেখো প্রশ্নের উত্তরটি হবে, 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান খ, দেখে নিও উত্তরটি একটু। 5 দাগে দেখো উত্তরটা হবে অ্যানাফিস। পরবর্তী দেখো একটা স্তম্ভমেলা দেওয়া আছে, এটা উত্তর হবে অপশান গ, একটু দেখে নিও। পরবর্তী দেখো 7 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে প্রোফেজ, অপশান ক। 8 দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশান খ। তোমরা প্রশ্নটা একটু পড়ে নিও কষ্ট করে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখো কি আছে। শূন্যস্থান পূরণ। একে আছে অ্যাক্সনের মেডুলারি সিদ ও নিউরোলেমার মাঝে সোয়ান কোষ থাকে। 2 দেখো ক্রোমোজোমের প্রান্তীয় মেরুকে বলে টেলোমিয়ার। 3 দেখো উত্তরটা হবে 44টি। পরটা দেখো কি আছে, 2-4 উত্তরটা হবে মিথ্যা, 5-এরটা হবে মিথ্যা, 6-এরটা হবে সত্য। পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, দেখে নাও কি আছে। এটা হবে খ অ্যাডেনিল গ্রন্থি, এটা হবে পিনিয়াল গ্রন্থি, এটা হবে গ জৈবিক ঘড়ি, পরটা হবে ক ক্যান্সার। দেখে নিও, স্তম্ভ মেলাও। পরবর্তী দেখো কি আছে, টেন্ডনের কাজ কি। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের উত্তর দেখাচ্ছি চৌধুরী ভট্টাচার্য 7টা বই থেকে, পাঠ্য বই থেকে উত্তরগুলো দেখাচ্ছি। কি বলছে টেন্ডনের কাজ, দেখো এখানে দেওয়া আছে সেই সঙ্গে টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে, কেবলমাত্র সচল সন্ধিগুলি গমনে সাহায্য করে। তোমরা এখান থেকে একটু পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর হচ্ছে 34। পরবর্তী দেখো কি আছে, এখানে বীজ দৃষ্টি বেছে লেখো, এটা হবে 240। পরটা দেখো বিভাগ গয়ের কি আছে, দেখো কি আছে প্রদত্ত রোগগুলির জন্য দায়ী হরমোনের নাম লেখো। আচ্ছা, কয়েকটা হবে STH, ক্ষয়েরটা হবে ACTH, গয়েরটা হবে গলগণ্ড হবে থাইরক্সিন, আর অ্যাডেসিন বর্ণিত রোগ হবে কর্টিসল এবং অ্যালডোস্টেরন, অপশন আচ্ছা খদাক। তারপরে দেখো কি আছে, কোন কারণে কোষচক্র ব্যাহত হলে কি কি ঘটনা ঘটতে পারে। উত্তরটি দেখো, দেখো উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এ অবধি লিখবে, একটু দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সাইন্যাপস কি, এর কাজ লেখো। দেখো উত্তর, দেখো সাইন্যাপস কি, এখান থেকে এই অবধি লিখবে সাইন্যাপস, আর কাজটা দেখে নাও এখান থেকে লিখবে। তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। কাজটা আরও একটু আছে, পেজ নম্বরটা দেখে নাও, 23-24 পেজে আছে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-4 একজন মানুষের মস্তিষ্কের পশ্চাৎ ভাগ ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হয়। দেখো প্রশ্ন উত্তর, তোমরা লিখবে পঞ্চ বা যোজক আর হচ্ছে লঘু মস্তিষ্ক। হ্যাঁ, এদের কাজটা একটু দিয়ে দেবে, কাজ আর অবস্থানটা একটু দিয়ে দেবে, অবস্থানটা সঙ্গে অ্যাড করে দেবে। পরবর্তী দেখো কি আছে, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য। এটা পাঠ্য বই থেকে সবই দেখাচ্ছি, দেখে নাও। পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরে দেখো গমন মাত্রই চলন কিন্তু, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা একটুখানি দেখে নিও। পরবর্তী দেখো রায় ও মার্টিন সহায়িকায় দেওয়া আছে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয় কি আছে, দেখে নাও, এটা 21 পেজে আছে, আগের ভিডিওতে দেখিয়েছি, দেখে নাও চিত্রটা একটু। পরবর্তী দেখো কি আছে, এটা 40 পেজে আছে,
প্রশ্নটা পড়লাম না আমি, যেহেতু আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তী দেখো কি আছে, 4-2 উদ্ভিদের, একটুখানি ভালো করে দেখাই, উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। অক্সিন হরমোন, তাই তো? এটা পাঠ্য বইতে 9 নম্বর পেজে আছে। প্রতিটা প্রশ্নের পাশে তোমার পেজ নম্বর দেওয়া আছে। কি আছে? ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর সবাই চিত্রটা একটু দেখে নাও। অক্সিজেনের প্রভাবে ফটোট্রপিক চলন আর অক্সিজেনের প্রভাবে জিওট্রপিক চলন। চিত্রটা একটু দেখে নিও, পেজ নম্বরটা দেখো। পরবর্তী দেখো কি আছে, আগাছা দমনকারী হরমোনের নাম দেখো। 2,4-D পরটা দেখো, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ কীভাবে ঘটে তা শব্দ ছকের সাহায্যে দেখাও। দেখো এই প্রশ্ন উত্তরটি দেখো, ছকটা একটু দেখে নাও। সরি ভুল দেখালাম। ঠিকই আছে, হ্যাঁ, এটাই দেখে নাও। ঠিকই দেখালাম, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। পৃষ্ঠা নাম্বারটা দেখো। তুমি অন্য কোশ্চেনটা ভেবেছি। পরটা দেখো কি বলেছে, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা। দেখো ইনসুলিনের ভূমিকাটা দেখাই। দেখো ইনসুলিনের ভূমিকা এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখো ইনসুলিনের ভূমিকা দেখে নাও। আর ইনসুলিন যদি কাজ আসে পরীক্ষায় দেয় এই প্রশ্নটা, পৃষ্ঠা নম্বর 16 দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ। উক্তির যত বিচার করে এটা পাঠ্য বই থেকে দেখে নিও, বা রায় ও মার্টিন সহায়িকা আছে। পরে দেখো মাইটোসিস কোষ বিভাজনকে সময় বিভাজন বলে কেন। এই প্রশ্নটা দেখিয়ে দিই। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী দেখো, আচ্ছা প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য দেখো। দেখে নাও, প্রশ্নটা একটু অবশ্যই ভালো করে পড়ে নিও। পরবর্তী দেখো কি বলেছে, কোষ বিভাজনের জিনের পুনর্বিন্যাস ও রিকম্বিনেশন কিভাবে ঘটে। দেখো রিকম্বিনেশন দেখো এই উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ক্রসিং ওভারটা এখান থেকে পুরোটা লিখে দেবে, বা এই অবধি লিখলেও হবে, হ্যাঁ, এই অবধি লিখলেও হবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।